নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটা খুব সিম্পল রেসিপি করে দেখাবো আলুর দম। তার জন্য আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হচ্ছে। আমি তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলো ছাড়বো বলে হলুদটা দিলাম, তেলটা যাতে ফুটে না ওঠে। আমি চন্দ্রমুখী আলু নিয়েছি, তাই শুধু ভেজেই দিচ্ছি, আর না হলে সেদ্ধ করতাম। এবার আলুগুলো একটু লালচে করে ভেজে নেব। এই আলুর দম রেসিপি আপনারা সবাই বাড়িতে বানান, তবু আমি আমার মতো করে করছি। সেটা কেমন লাগে আপনারা দেখবেন খেয়ে করে। এক একজন এক এক রকম করে আলুর দম বানায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই আমি একটু হলুদ দিয়ে দিলাম, নুন দিলাম, চিনি দিলাম। এগুলো আপনারা স্বাদ মতো দেবেন। আমি এবার একটু আদা বাটা দিচ্ছি। আদা বাটাটা পরিমাণ মতো দেবেন, তবে গ্রেভিটা হবে। আর টমেটো, এটা পেস্টও নয় পিউরিও নয়, আমি ওই ছুলে নিয়েছি টমেটোটাকে। আন্দাজ মতো দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে। এই সময় একটু গ্যাসটা কমিয়ে রাখবেন। এবার লঙ্কা গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এরপর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু সসটা এই কারণেই দিই, কালারটা খুব ভালো আসে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সসটা দিলে কালারটা খুব সুন্দর হয়। এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এটা একটু তেল ছেড়েছে। এবার আমি ওই ভাজা আলুগুলোকেও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ ভালো করে একটু আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে দেখছেন, এবার এমনি জল দিয়ে দিলাম। খুব সাধারণ একটা রান্না। আমি 10 মিনিট মতো রেখেছি, তারপরে আবার এবার ঢাকাটা খুলে দেখলাম আলুটা মোটামুটি গলে এসছে, হয়েই গেছে প্রায়। এবার আমি একটুখানি গরম মশলা দিলাম আর কসুরি মেথি দিয়ে দিলাম, ঘি দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম। এগুলো সব একসঙ্গে নাড়াচাড়া করে আমি এবার এটা নামিয়ে নেব। গ্রেভিটা একটু কম করলেই ভালো হয় আলুর দমে, তবে একদম শুকনো করবেন না, একটু পরেই ওটা ঠান্ডা হলে একটু টেনে যাবে। হয়ে গেল আমার আলুর দম। দেখবেন খেয়ে এবার কেমন লেগেছে, আপনারা করবেন, নিজেরা করে খাবেন, খুবই ভালো লাগবে আশা করি। নমস্কার।